ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय রামকৃষ্ণায় তে নমঃ। নমস্কার। আজকে অতীব পূর্ণ দিবস। আজ ১লা জানুয়ারি, কল্পতরু উৎসব, এবং আজকেই ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব ভক্তদের কাছে কল্পতরু রূপে রূপ ধরেছিলেন। ভক্তদের কাছে ঠাকুরের বহু পার্ষদ এই এই ঘটনাটিকে ঠাকুর কল্পতরু রূপে প্রকাশিত হয়েছেন বলেন, এবং কিছু সন্ন্যাসী ভক্তগণ এই এই অধ্যায়টাকে আত্মপ্রকাশে অভয় দান এই টাইটেলটা দিয়েছেন। তো আজকে স্বামী শারদানন্দ রচিত শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ থেকে আত্মপ্রকাশে অভয় দান এই অংশটি আমরা পাঠ করব। কাশীপুরের উদ্যানে আসিবার কয়েকদিন পরে ঠাকুর যেরূপে একদিন নিজ কক্ষে হইতে বহির্গত হইয়া উদ্যান পথে স্বল্পক্ষণের জন্য পদচারণা করিয়াছিলেন, তাহা আমরা পাঠককে ইতিপূর্বেই বলিয়াছি। উহাতে দুর্বল বোধ করায় প্রায় এক পক্ষ কাল তিনি আর এইরূপ করিতে সাহস করেন নাই। ওই কালের মধ্যে তাহার চিকিৎসার না হইলেও চিকিৎসকের পরিবর্তন হইয়াছিল। কলিকাতার বহুবাজার পল্লী নিবাসী প্রসিদ্ধ ধনী অক্রূর দত্তের বংশে জাত রাজেন্দ্রলাল দত্ত মহাশয় হোমিওপ্যাথি চিকিৎসার আলোচনায় ও উহার শহরে প্রচলনে ইতিপূর্বেই যথেষ্ট পরিশ্রম ও অর্থব্যয় স্বীকার করিয়াছিলেন। সুপ্রসিদ্ধ ডাক্তার মহেন্দ্রলাল সরকার ইহার সহিত মিলিত হইয়া হোমিও মতের সাফল্য ও উপকারিতা হৃদয়ঙ্গম পূর্বক ওই প্রণালী অবলম্বনে চিকিৎসায় অগ্রসর হইয়াছিলেন। ঠাকুরের ব্যাধির কথা রাজেন্দ্রবাবু লোকমুখে শ্রবণ করিয়া এবং তাহাকে আরোগ্য করিতে পারিলে হোমিওপ্যাথির সুনাম অনেকের নিকট সুপ্রতিষ্ঠিত হইবার সম্ভাবনা বুঝিয়া চিন্তা ও অধ্যয়নাদি সহায়ে এই ব্যাধির ঔষধ নির্বাচন করিয়া রাখিয়াছিলেন। গিরিশচন্দ্রের কনিষ্ঠ ভ্রাতা অতুল কৃষ্ণের সহিত ইনি পরিচিত ছিলেন। আমাদের যতদূর স্মরণ হয়, অতুল কৃষ্ণকে একদিন এই সময় কোনো স্থানে দেখিতে পাইয়া তিনি সহসা ঠাকুরের শারীরিক অসুস্থতার কথা জিজ্ঞাসাপূর্বক তাঁকে চিকিৎসা করিবার মনোগত অভিপ্রায় ব্যক্ত করেন এবং বলেন, মহেন্দ্রকে বলিও, আমি অনেক ভাবিয়া চিন্তায় একটা ঔষধ আমি অনেক ভাবনা চিন্তায় একটি ঔষধ নির্বাচন করিয়া রাখিয়াছি, সেইটি প্রয়োগ করিলে বিশেষ উপকার হইবে। বিশেষ উপকার পাইবার আশা রাখি। তাহার মত থাকিলে সেটি আমি একবার দিয়া দেখি। অতুল কৃষ্ণ ভক্তগণকে এবং ডাক্তার মহেন্দ্রলালকে ওই বিষয় জানাইলে উহাতে কাহারও আপত্তি না হয় কয়েকদিন পরই রাজেন্দ্রবাবু ঠাকুরকে দেখিতে আসেন এবং ব্যাধির আদ্যপান্ত বিবরণ শ্রবণপূর্বক তিনি ওই ঔষধটি প্রয়োগ করেন। ঠাকুর উহাতে এক পক্ষেরও অধিক কাল বিশেষ উপকার অনুভব করিয়াছিলেন। ভক্তগণের উহাতে মনে হয়েছিল তিনি বোধহয় এইবার অল্পদিনই পূর্বের ন্যায় সুস্থ ও সবল হইয়া উঠিবেন। ক্রমে পৌষ মাসের অর্ধেক অতীত হইয়া ১লা জানুয়ারি উপস্থিত হইল।
পয়লা জানুয়ারি উপস্থিত হইল। ঠাকুর ওই দিন বিশেষ সুস্থ বোধ করায় কিছুক্ষণ উদ্যানে বেড়াইবার অভিপ্রায় প্রকাশ করিলেন। অবকাশের দিন বলিয়া সেদিন গৃহস্থ ভক্তগণ মধ্যাহ্ন অতীত হইবার কিছু পরেই এক এক অথবা দলবদ্ধ হইয়া উদ্যানে আসিয়া উপস্থিত হইতে লাগিলেন। এইরূপ অপরাহ্নে 3টার সময় ঠাকুর যখন উদ্যানে বেড়াইবার জন্য উপর হইতে নিচে নামিলেন, তখন 30 জনেরও অধিক ব্যক্তি গৃহ মধ্যে অথবা উদ্যানস্থ বৃক্ষ সকলে বৃক্ষতলে বসিয়া পরস্পরের সহিত বাক্যালাপে নিযুক্ত ছিল। ঠাকুরকে দেখিয়া সকলেই ওখানে ওই গাছতলা থেকে উঠিলেন এবং প্রণাম করিলেও, এবং তিনি নিম্নের হলঘরের পশ্চিম দ্বার দিয়া উদ্যান পথে নামিয়া দক্ষিণ মুখে ফটকের দিকে ধীরে ধীরে অগ্রসর হইলে পাশ্চাতে কিঞ্চিত দূরে থাকিয়া তাহাকে অনুসরণ করিতে লাগিলেন। এইরূপ বসত বাটি ও ফটকের মধ্যস্থলে উপস্থিত হইয়া ঠাকুর গিরিশ, রাম, অতুল প্রভৃতি কয়েকজনকে পশ্চিমের বৃক্ষতলে দেখিতে পাইলেন। তাহারাও তাহাকে দেখিতে পাইয়া প্রণাম করিয়া তাহারাও তাকে দেখিতে পাইয়া তথা হইতেই প্রণাম করিলেন এবং সানন্দে তাহার নিকট উপস্থিত হইলেন। কেহ কোনো কথা কহিবার পূর্বেই ঠাকুর সহসা গিরিশচন্দ্রকে সম্বোধন করিয়া বলিলেন, গিরিশ, তুমি যে সকলকে এত কথা আমার অবতারত্বের সম্বন্ধে বলিয়া বেড়াও, তুমি আমার সম্বন্ধে মানে এই দেহকে দেখে কি দেখিয়া বুঝেছ? তুমি কি দেখিয়াছ ও বুঝেছ? তখন গিরিশ উহাতে বিন্দুমাত্র বিচলিত না হইয়া তাহার পদপ্রান্তে ভূমিতে জানু সংলগ্ন করিয়া উপবিষ্ট হইয়া ঊর্ধ্বমুখে করজরে গদগদ স্বরে বলিয়া উঠিলেন যে ব্যাস বাল্মীকি যাহার ইহত্যা করতে পারেন নাই, আমি তাহার সম্বন্ধে অধিক আর কি বলতে পারি? গিরিশের অন্তরের সকল বিশ্বাস প্রতি কথায় ব্যক্ত হওয়ায় ঠাকুর মুক্ত হইলেন এবং তাহাকে উপলক্ষ করিয়া সমবেত ভক্তগণকে বলিলেন, তোমাদের কি আর বলিব, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। ভক্তগণের প্রতি প্রেম ও করুণার আত্মহারা সেই গভীর আশীর্বাণী প্রত্যেকের অন্তরে প্রবল আঘাত প্রদান পূর্বক আনন্দ সম্পদনে উদ্বেল করিয়া তুলিল। তাহারা দেশ কাল ভুলিল, ঠাকুরের ব্যাধি ভুলিল, ব্যাধি এবং সাক্ষাৎ অনুভব করিতে লাগিলেও যেন তাহাদের দুঃখ ব্যতীত হইয়া কোনো এক অপূর্ব দেবতা হৃদয়ে অনন্ত যাতনা ও করুণার পোষণপূর্বক বিন্দুমাত্র নিজ প্রয়োজন না থাকিলেও মাতার ন্যায় তাহাদিগকের স্নেহাঞ্চলে আশ্রয় প্রদান করিতে ত্রিদিব হইতে তাহার পদধূলি গ্রহণের জন্য তাহারা তখন ব্যাকুল হইয়া উঠিল এবং জয়রবে দিকে মুখরিত করিয়া একে একে আসনে আসিয়া প্রণাম করিতে আরম্ভ করিলেন। এইরূপ প্রণাম করিবার কালে ঠাকুরের করুণাধি আজি বেলাভূমি অতিক্রম করিয়া এক অদৃষ্টপূর্বক ব্যাপার উপস্থিত হইল। কোন কোন ভক্তের প্রতি করুণায় ও প্রসন্নতায় আত্মহারা হইয়া দিব্য শক্তিপুত স্পর্শে তাহাকে কৃতার্থ করিতে আমরা ইতিপূর্বে দক্ষিণেশ্বরে ঠাকুরকে প্রায় নিত্য দেখেছিলাম।
আদ্য অর্ধবাহ্য অবস্থায় অর্ধবাহ্য দশায় তিনি সমবেত প্রত্যেক ভক্তকে ওই ভাবে স্পর্শ করিতে লাগিলেন। বেলা বাহুল্য, তাহার ঐরূপ আচরণে ভক্তগণের আনন্দের অবধি রহিল না। তাহারা বুঝিল যে আজি হইতেই তিনি নিজ দেবত্বের কথা শুদ্ধ তাহাদিগের নিকট নহে, কিন্তু সংসারে কাহারও নিকটে আর লুকায়িত রাখিবেন না, এবং পাপী তাপী সকলেই এখন হইতেই সমবেত ভাবে তাহার অভয় পদে আশ্রয় লাভ করিবে। নিজ নিজ ত্রুটি, অভাব, অসামর্থ্য বোধ হইতে তদিশ্বয়ে তাহাদিগের বিন্দুমাত্র সংশয় রহিল না। সুতরাং এই অপূর্ব ঘটনা কেহবা বাঙ্গ করিতে অক্ষম হইয়া মন্ত্রমুগ্ধবং তাহাকে কেবলমাত্র নিরীক্ষণ করিতে লাগিল। কেহবা গৃহমধ্যস্থ সকলকে ঠাকুরের কৃপা লাভে ধন্য হইবার জন্য চিৎকার করিয়া আহ্বান করিতে লাগিলেন, অথবা কেহবা পুষ্প চয়ন পূর্বক মন্ত্রোচ্চারণ করিতে করিতে ঠাকুরের অঙ্গে উহা নিক্ষেপ করিয়া তাহার পূজা করিতে লাগিলেন। কিছুক্ষণ এইরূপ হইবার পরে ঠাকুরের ভাব শান্ত হইতে দেখিয়া ভক্তগণও পূর্বের ন্যায় প্রকৃতিস্থ হইল, এবং আদ্যকার উদ্যান ভ্রমণ এইরূপ পরিসমাপ্ত করিয়া তিনি বাটির মধ্যে নিজ কক্ষে যাইয়া উপবিষ্ট হইলেন। রামচন্দ্র প্রমুখ কোন কোন ভক্ত আদ্যকার এই ঘটনাটিকে ঠাকুরের কল্পতরু হওয়া বলিয়া নির্দেশ করিয়াছেন, কিন্তু আমাদিগের বোধ হয়, অর্থাৎ ঠাকুরের যারা ত্যাগী সন্তান সন্ন্যাস গ্রহণ করেছিলেন, শারদানন্দজি মহারাজ বলছেন যে আমাদিগের বোধ হয় উহাকে ঠাকুরের অভয় প্রকাশ অথবা আত্মপ্রকাশ পূর্বক সকলকে অভয় প্রদান বলিয়া অভিহিত করাই অধিকতর যুক্তিযুক্ত। আজকে এই পুণ্য দিনে আমরা ভগবান শ্রীরামকৃষ্ণের চরণে এই প্রার্থনা জানাবো, যাতে সকলের মঙ্গল হোক এবং সকলেই যেন আমরা ঠাকুরের কৃপা প্রাপ্ত হতে পারি, ঠাকুরের কৃপা আমাদের সকলের লাভ হোক। আজকে আমাদের পাঠের বিষয় আত্মপ্রকাশে অভয় প্রদান এখানেই সমাপ্ত করছি। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। নমস্কার।